রাকসু নির্বাচন ঘিরে আজ থেকে ফের প্রচারণায় নামবেন প্রার্থীরা। একই ধরনের প্রচারণা নামার কথা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চাকসুর প্রার্থীদেরও। এ বিষয়ে আরও খবর জানাবো। আমাদের সঙ্গে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহীর খবর জানবো আবরার সাহেবের কাছ থেকে। আবরার, লম্বা ছুটি ছিল পূজার ছুটি শেষে আজকে আবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে, প্রচারণা কেমন দেখছেন? 7 দিন আসলে ছুটি ছিল, কিন্তু তারও আগে থেকে আসলে কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের যে শাটডাউন, সেই শাটডাউনের পর মোটামুটি 9 থেকে 10 দিন পরে আসলে ক্যাম্পাসে আবার প্রচারণায় সরব প্রার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে নেমেছেন আজকে, তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বাসা থেকে এখন পর্যন্ত আসেননি। এর ফলে কিছুটা সমস্যা হচ্ছে। প্রচারণার জন্য প্রার্থীরা বেরিয়েছেন, কিন্তু শিক্ষার্থীর কিছুটা সংকট রয়েছে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই। মূলত ভোট আসলে পিছিয়েছে 20 দিনেরও বেশি। 16 তারিখ ভোট নিয়ে আপনারা আসলে কি আশা করছেন এখন পর্যন্ত? জি, আমরা আশা করছি 16 তারিখেই আমাদের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাকে মানে রাকসু নির্বাচন 16 তারিখ অনুষ্ঠিত হবে এটা নিয়ে একটু শঙ্কাও আমাদের মধ্যে বিরাজ করছে। কারণ আমরা যখন বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছে আপু 16 তারিখ ভোট হবে কিনা, কিন্তু আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি যেন 16 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। মানে নির্বাচন নিয়ে আশঙ্কার প্রধান কারণ আর শোনা যাচ্ছে যে টিচাররা আবার শাটডাউন কর্মসূচি পালন করবেন, যার কারণে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে আবারও নির্বাচন পিছিয়ে যাবে নাকি নির্বাচন বানচাল হয়ে যাবে। এখনো এটা সুস্পষ্ট না। এ নিয়ে একটু শঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। মামুন, শুনছিলেন যে আসলে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে শাটডাউন কর্মসূচি ছিল, দুটি ইস্যু ছিল সেখানে, আসলে পোষ্য কোটা এবং তাদের বিচার দাবি, তাদের উপর যে হামলা হয়েছিল সেটার ফলে এই ইস্যুগুলো আসলে সমাধান না করা গেলে 9 তারিখের পর কি হতে যাচ্ছে সেটি আসলে শঙ্কায় রয়েছে প্রার্থী এবং ভোটাররা। তো এখন পর্যন্ত মাঠে নেমেছেন প্রার্থীরা, তবে ভোটার সংখ্যা কম। আগামীকাল বা তারপর দিন থেকে হয়তো এটা স্বাভাবিক হবে। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে চাই। ইবেন মিরের কাছে। ইবেন, যেখানে আছেন মনে হচ্ছে একটা অডিটোরিয়ামে আছেন, কি চলছে সেখানে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এখানে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী তিনি আসলে প্রার্থী এবং ভোটার দুই পক্ষের সাথে তিনি আসলে একটি মতবিনিময় আয়োজন করেছেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি সবাই উপস্থিত থাকার কথা রয়েছে, যার মধ্যে আমরা বেশ কিছু সংখ্যক প্রার্থী ভোটার তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এটি আসলে এ নিয়ে দ্বিতীয় দফায় একটি আয়োজন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেন আসলে ভোটার প্রার্থী সবাই যেন নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি, পাশাপাশি প্রার্থী ভোটারদেরও যে নানা বিষয়ে অভিযোগ পরামর্শ সেগুলো জানার। এর আগেও একবার একই ধরনের আয়োজন করা হয়েছে পূজার বন্ধের আগে। আর আজকে যেহেতু সকালবেলাটায় আসলে পূজার বন্ধের পর প্রথম এই যে প্রচারণা শুরু হলো, সেই প্রচারণা আমরা দেখেছি আসলে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনায় ছিল প্রার্থী ভোটার দুই পক্ষের মধ্যে। সেটি আসলে আজকে যদিও দীর্ঘ কয়েকদিনের বন্ধের কারণে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এখনো ক্যাম্পাসে ফেরেনি, যার কারণে যে প্রাণ চঞ্চলতা সেটি কিন্তু আসলে পুরোপুরি এখনো ফেরেনি। তবে যারাই এসেছেন তারা বলছেন আসলে যেসব প্রার্থীরা আসছেন, প্রার্থীদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা শুনছেন। পাশাপাশি তারা একটি বিষয় বলছেন যে আসলে বিগত সময়ে যেভাবে আসলে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার যে প্ল্যাটফর্ম সেটি আসলে ছিল না, যেসব ছাত্র সংগঠন ছিল তারা কিন্তু আসলে সেভাবে শিক্ষার্থীদের যে স্বার্থ সেটি নিয়ে কাজ করেনি। তবে এই চাকসু নির্বাচন দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হওয়ার কারণে সেই চাকসুতে যারা আসলে নির্বাচিত হয়ে আসবেন তারা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কথা বলবেন, কোনো রাজনৈতিক স্বার্থ তারা আসলে বাস্তবায়ন করবেন না, এমন প্রতিশ্রুতি তারা চাচ্ছেন। তবে তাদের সেই প্রতিশ্রুতিকে মানে সাড়া দিয়ে কিন্তু আসলে ছাত্র সংগঠনগুলো যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু সেভাবেই কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে তারা এখানে শিক্ষার্থীদের স্বার্থ বাস্তবায়ন করবেন এবং 1 বছরের জন্য নির্বাচিত হলেও তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, যেটি আসলে শুরু তারা করবেন, শেষ আসলে অন্যের হাত ধরে হলেও তারা শুরুটা করে দিয়ে যেতে চান। মামুন, ধন্যবাদ আপনাকে। পূজার দীর্ঘ ছুটির পর আজ থেকে আবার শুরু হয়েছে চাকসু এবং রাকসু নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।